তোমাদের আজকে দেখো 105 নম্বর মক টেস্টটা নেওয়া হয়েছিল। তো সেই কোশ্চেনের যে অঙ্কের কোশ্চেনগুলো ছিল সেগুলো একটু সলভ করে দিই। তোমরা যারা পারো নাই বা আসো নাই দেখে নেবে ভিডিওটা। তাহলে এখানে দেখো কোশ্চেন নাম্বার 1, 1500 টাকাকে এমন দুটি ভাগে বিভক্ত করে ধার দেওয়া হলো যাতে প্রথম ভাগের 10% হারে 5 বছরের সুদ, দ্বিতীয় ভাগের 12.5% হারে 4 বছরের সুদ সমান। তাহলে 12.5% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল। তাহলে দেখো এক্স টাকা আর ওয়াই টাকা দুটো ভাগে ভাগ করছি, 1500 টাকা টোটাল। এবারে এক্স টাকার উপর যদি আমি 10% হারে 5 বছরের সুদ, আর ওয়াই টাকার উপর 12.5% হারে 4 বছরের সুদ সমান করি, তাহলে এক্স ইজ টু ওয়াই এর ভ্যালু পাবো। তো এখানে এক্স ইজ টু ওয়াই এর ভ্যালু কত আসছে দেখি, 50x সমান আসছে 4 × 48, 5 × 20, 50y। তাহলে অনুপাতটা সমান সমান আসছে। তাহলে এক্স বাই ওয়াই সমান 1:1, 1/1, মানে এক্স ইজ টু ওয়াই সমান 1:1। তাহলে এই যে আনুপাতিক সমষ্টি 2, তার মানে 1500 টাকাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই আসছে 750 টাকা। তাহলে দুজনেই সমান সমান টাকা পেয়েছিল, 750 টাকা। অপশন সি অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কিছু টাকার 12% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এমন, এবং একই সুদের হারে একই টাকার 1 বছরের সরল সুদের পার্থক্য 36 টাকা। তাহলে এখানে সুদটা দেখো 6 মাস অন্তর বলেছে, আর 12% হারে 1 বছর। তাহলে আমি এখানে সুদটা 1 বছর না দিয়ে 2 বছর দিচ্ছি। তাহলে 2 বছর যদি দেওয়া হয় তাহলে 12%টা হয়ে যাবে 6%। তাহলে এই যে 2 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্যটা সূত্র হচ্ছে সিআই মাইনাস এসআই সমান পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো সিআই আর এসআই এর পার্থক্য 36 টাকা দেওয়া আছে, আসল পি, আর এখানে দেখো 6%। তাহলে 6/100, মানে এখানে 6×6 = 36, বাই আসছে 10,000। একটা শূন্য হয়ে গেছে, তাহলে 36 কাট, তাহলে পি সমান আসছে 10,000। তাহলে আসল আসছে 10,000 টাকা। অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 এখানে কি আছে দেখো। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, 10,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 25 টাকা হলে বার্ষিক সুদের হার কত। তাহলে এখানে দেখো আসল দেওয়া আছে আর সুদের হার চেয়েছে, আর সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য দেওয়া আছে। তাহলে আমরা ওই আগের সূত্রটা অ্যাপ্লাই করব, সিআই মাইনাস এসআই সমান পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার। তাহলে এখানে মান বসাই দাও, 25 টাকা আছে পার্থক্য, আসল আছে 10,000 টাকা। তাহলে সুদের হার বার করছি, আর স্কোয়ার বাই 100 স্কোয়ার, মানে 10,000 10,000 কেটে গেল, আর স্কোয়ার সমান 25, তাহলে আর সমান হয়ে গেল 5। তাহলে সুদের হার হয়ে গেল 5%। কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4 কি আছে দেখো, 15 লিটার মিশ্রণে অ্যালকোহল ও জলের পরিমাণের অনুপাত 1:4। তাহলে অ্যালকোহল আর জল তার অনুপাত আছে 1:4। আর কি দেওয়া আছে, 15 লিটার মিশ্রণ, 3 লিটার যদি আরো জল মেশানো হয় তাহলে নতুন অনুপাত কত হবে। তাহলে এদের আনুপাতিক সমষ্টি কত, আনুপাতিক সমষ্টি এসছে 5 একক। তাহলে 5 একক মানেই আসছে এখানে 15 লিটার, 5 একক মানেই আসছে 15 লিটার। তাহলে 1 একক মানে কত, 5×3 = 15, 3 লিটার। কাটাকাটি করো, 5×3 = 15। তাহলে অ্যালকোহল কত আছে, 3 লিটার অ্যালকোহল, 3×1 = 3, আর 4×3 = 12, 12 লিটার জল। আবার জল মিশাও 3 লিটার। তাহলে এখন দেখো অ্যালকোহল আর জলের অনুপাতটা হয়ে যাচ্ছে 3:15। আনুপাতিক সমষ্টি কত আসছে, আগে ছিল 15, 3 লিটার বাড়লো মানে 18। তাহলে অ্যালকোহলের পরিমাণটা এখন কত হলো পার্সেন্টেজে, অ্যালকোহল হচ্ছে 3/18 × 100, অ্যালকোহলের পার্সেন্টেজ বার করছে।
3 6 18, 2 3 6, 2 50, তাহলে 50/3, তার মানে 16/2 এরকম অ্যান্সার তোমরা পরীক্ষার হলে পাবে। 20%, 25%, 16/2, 11/1, 33/1, এই অ্যান্সারগুলো পাবে পরীক্ষার হলে। পরের কোয়েশ্চেন নাম্বার 5, পরের পেজে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 5 এখানে কি আছে দেখো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের পরিসীমা দেওয়া আছে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ আর প্রস্থ হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, এ প্লাস 1:6। তার মানে এখানে দৈর্ঘ্যটাকে এক্স আর এটাকে আমরা 6x ধরে নিচ্ছি। তাহলে এখানে দেখো 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তাহলে এর মানটা এক্স প্লাস বি, প্রস্থটা বার করে নাও, সমান 6x, 2 3 6, 3x। তাহলে এখানে প্রস্থটা হয়ে যাচ্ছে 3x আর দৈর্ঘ্যটা হয়ে গেল এক্স। আর কি মান দেওয়া আছে এখানে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে আছে 288 বর্গ সেমি, দৈর্ঘ্য চেয়েছে। তাহলে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এক্স আর 3x মানে 3x², 3x² সমান 288। শর্ত সমাধান করো। 3 8 24, 3 9 27, 3 6 18। এখানে তো একটু ভুল হয়েছে, ক্যালকুলেশনটা করা করছি। তাহলে এখানে এক্স এক্স প্লাস বি সমান 3x, তাহলে বি সমান, প্রস্থটা এখানে ভুল বেরিয়েছে, বি সমান 2x, তাহলে এ সমান এক্স, বি সমান 2x, তাহলে 2x² সমান 288। তো এখানে দেখো 144, তাহলে এক্স সমান আসছে 12। তার দৈর্ঘ্যটা আমার হয়ে গেল 12 আর প্রস্থটা হয়ে গেল 12 দুগুণে 24। তারপরের কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 6। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং এর প্রস্থের 3 গুণ। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ, তাহলে দৈর্ঘ্যটা যদি 48 মিটার হয়, প্রস্থটা আসবে 16 3 48, তাহলে 16। এরপর কি বলা হয়েছে দেখো, এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে এর সাথে একটা বর্গক্ষেত্রের পরিসীমা সমান, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে 4a, এ বাহু বিশিষ্ট। 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তো দৈর্ঘ্য প্রস্থ যোগ করো, 8 6 14, আর 4 আর 5, 6 64, তাহলে 4a সমান 64, 4 16 64, 16 দুগুণে 32। তাহলে বর্গক্ষেত্রের বাহুটা হয়ে গেল 32 সেন্টিমিটার, মিটার আছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার, তার মানে 32 স্কোয়ার, 32 মানে 1024, তাহলে ক্ষেত্রফল হয়ে গেল 1024। পরের কোয়েশ্চেন নাম্বার 7, দেখো এখানে সলভ করে দিচ্ছি। এবিসি ত্রিভুজ একটি অর্ধবৃত্তাকার, একটা, আচ্ছা, একটি অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত একটা কোণ এবিসি কোণ, তাহলে অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত। তাহলে এখানে দেখো সি কোণটা এসিবি, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি দৈর্ঘ্য ভূমি ইন্টু লম্ব। তাহলে এখানে দেখো এর বাহুটা 3x আর 4x ধরে নাও, আর এখানে এবিটা দেওয়া আছে 5। এমনিতেই আমরা 3 স্কোয়ার 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার সমান হয়, তাহলে দেখাচ্ছে এক্স এর ভ্যালু 1, তাই এটা 3 একক, এটা 4 একক, এটা 5 একক এবিটা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব, এটাই ত্রিভুজের ক্ষেত্রফল, 3 দুগুণে 6, অ্যান্সার হয়ে যাবে। পরের কোয়েশ্চেন নাম্বার 8। একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে একটা কর্ণ অপর কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে কর্ণ D1, তাহলে D1 কর্ণ যদি 2x ধরি, বড় কর্ণটা D1 ধরলে, আর ছোট কর্ণটা D2, তাহলে একটার অর্ধেক। তাহলে এখানে দেখো রম্বসের সাথে বাহুর সম্পর্ক এটাই, যে 4 ইন্টু বাহু স্কোয়ার বা 4 স্কোয়ার সমান D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। তাহলে এখানে দেখো দেওয়া আছে রম্বসের বাহু দেওয়া আছে, রম্বসের বাহু হচ্ছে 20 সেমি, তাহলে 4 ইন্টু 20 স্কোয়ার, আর D1 স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার,
d2 স্কোয়ার মানে হচ্ছে 2x তার হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার। তাহলে 20 ইন্টু 2 দিয়ে 4 মানে 20 স্কোয়ার এসছে 400। তাহলে এখানে 5x স্কোয়ার, 5 8 40। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার সমান আসছে 8 4 32 300। এবার রম্বসের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে একটা কর্ণ 2x আর একটা কর্ণ হচ্ছে x। তাহলে 2 দিয়ে কাটে গেল এক্স স্কোয়ার ভ্যালু আগের থেকে বের করানো আছে, 320 হয়ে গেল ক্ষেত্রফল রম্বস। পরের কোশ্চেন, একটি তারকে বৃত্তাকারে বাঁকালে 28 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্ত পাওয়া যায়। তাই আর আর হয়ে যাচ্ছে 28। আবার ওই তারটাকে যদি বর্গাকারে বাঁকানো হয় তাহলে তাদের ক্ষেত্রফলে পার্থক্য কত? তাহলে ইয়ার যেটা পরিধি ইয়ার পরিসীমার সাথে সমান, মানে বৃত্তের পরিধি আর বর্গক্ষেত্রের পরিসীমার সাথে সমান। তাহলে ইয়ার পরিধির সূত্র 2 পাই আর, তাহলে 2 ইন্টু 22 ইন্টু 28 সমান 4। এই বাহু বিশিষ্ট যদি বর্গক্ষেত্রটা হয় তাহলে 7 4 28, আবার 4 4 কেটে দাও, 22 2 44। তাহলে এ সমান হয়ে গেল 44। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি এ স্কোয়ার। তাহলে পাই মানে 22 7, আর মানে 28 ইন্টু 28, আর ইয়ার স্কোয়ার মানে হচ্ছে 44 স্কোয়ার। 7 4 28, তাহলে 22 দুগুণে 44 আর 8 দুগুণে 28 দুগুণে 56, এটা ক্ষেত্রফল বৃত্তের। আর এর ক্ষেত্রফল 44 ইন্টু 44। যদি পার্থক্য করি তাহলে 44 কমন নিয়ে নিচ্ছে, আর 56 আর 44 বিয়োগ করে দিচ্ছি। তাহলে 56 44 বিয়োগ করলে এসছে 12। 12 4 48, 48 ইন্টু 11, তাহলে 8 8 4 12, তাহলে 528। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল 528 পার্থক্য। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, 6n স্কোয়ার প্লাস 6n হচ্ছে নিচের কোন সংখ্যাটি দ্বারা সর্বদা বিভাজ্য। 4 এসেছিল, তাহলে 6n যদি কমন নেই তাহলে n প্লাস 1। তাহলে n যেহেতু স্বাভাবিক সংখ্যা, তাহলে n সমান যদি 1 বসাই, 1 2 3 4 বসাই চেক করবো। তাহলে n 1 বসালে তাহলে 6 ইন্টু 1 ইন্টু এখানে দেখো n প্লাস 1 2, তাহলে 6 দুগুণে 12 আসছে আর 6, তাহলে সবসময় 6 আর 12 দ্বারা সর্বদা বিভাজ্য। কোশ্চেন নাম্বার 11, 1 প্লাস 0.6 প্লাস 0.06 এভাবে চলছে আর কি। তাহলে এখানে দেখো 0.6 তার 12, তাহলে 1 প্লাস 6/9, 3 দুগুণে 6, 3 3, তাহলে 1 পূর্ণ 2 এর 3 অ্যান্সার হয়ে গেল। কোশ্চেন নাম্বার 12, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16 25 32 দ্বারা বিভাজ্য। এখানে অ্যান্সার গুলো ভুল আছে, তোমার 1600 অ্যান্সার আসবে, তুমি ঠিক করে করবে। তাহলে লসাও করো, 16 25 32, যাদের জোড়া নাই জোড়া দাও দিয়ে গুণ করো, তাহলেই হবে। পরের কোশ্চেনটা 4714 আসবে। লসাও করো, 20 28 32 35 এ লসাও করো, দিয়ে 5834 থেকে বিয়োগ করে দাও, অ্যান্সার হয়ে যাবে। 14 কোশ্চেনটা, এটা আসছে 2.5 আর এখানে আসছে 1.5, তাদের যোগ করে আবার রুট করো, তাতে আসবে 2 অ্যান্সার আসবে। 15টা দেখিয়ে দিব, হচ্ছে বর্গমূলটা দেখি। 5 4 1 6 স্টার 6। এবার দেখো ডাব্লিউপি কমন কোয়েশ্চেন মাঝে মধ্যে আসে। তাহলে দেখো 7 7 49, যেহেতু তিনটা ডান দিক থেকে জোড়া আছে, তার তিন ঘর সংখ্যার বর্গ। 9 5 14, 516, 7-এর ডবল হবে 14, আবার 14 3 42, 14 4 56, তাহলে 3 খাবে, আবার এখানে 3 বসে 3 দিয়ে পুরোটাকে গুণ হবে, 3 3 9, আর 14 3 42, 9 7 16, আর 3 9 আসছে 8। এরপরে দেখো শেষে 6 আছে, তার মানে আমার 4 খাবে বা 6 খাবে, তাহলে 3-এর ডবল আবার কত, 73-এর ডবল আসছে 3 দুগুণে 6 আর 7 দুগুণে 14,
বেশ দেখো 14 4 56, তাহলে 87 থেকে অনেক কম। আর 14 6 84, তাহলে 6ই খাবে। 8 7 9 6, এখানে 6 খাবে, এখানে 6 খাবে। স্টারের জায়গায় কত বসছে? 9, অ্যান্সার হয়ে গেল 9। তারপরের কোয়েশ্চেনটা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার কোয়েশ্চেন নাম্বার 16 17 18 আর 20 21 এগুলো আছে। 16 কোয়েশ্চেনটা মনোযোগ দিয়ে দেখো। 16 কোয়েশ্চেনটা দেওয়া আছে x - 3/x = 6। তাহলে এটা আমাকে বসাতে হবে। তাহলে এখানে দেওয়া আছে x⁴ মাইনাস 27/x² ডিভাইড বাই x² -3x - 3। তাহলে এখানে দেখো, আমরা সূত্র জানি a³ - b³ a প্লাস বি, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। আর একটা সূত্র জানি a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা এই সেকেন্ড সূত্রটা বসাবো, এটা মান নির্ণয়ের সূত্র, এটা উৎপাদকের সূত্র। তাহলে এরকম ফর্মেটে যদি আনতে যাই x⁴ কে x³ করতে, তাহলে আমি এই উপরটাকে x দিয়ে ভাগ আর নিচটাকে x দিয়ে ভাগ। তাহলে উপরটা x দিয়ে ভাগ করলে আসছে x⁴/x আর মাইনাস 27/x ছিল, আবার x দিয়ে ভাগ করছে। নিচটা দেখো x দিয়ে ভাগ করছে, প্রত্যেক x দিয়ে ভাগ করছে। তাতে কি আসছে? উপরটা আসছে দেখো x⁴ আর x দিয়ে ভাগ করছে, তার মানে x³ আর এটা আসছে 27/x³। আর নিচটা দেখো x² আর x আছে, তার মানে আসছে x মাইনাস আবার x দিয়ে 3x কে ভাগ করছে, 3 মাইনাস 3/x রইল। এই সাইডে করে দিচ্ছি দেখো। তার উপরটা সূত্র অ্যাপ্লাই করো, a³ - b³ a মাইনাস বি, 27 মানে 3 এর কিউব তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস। আর নিচটা দেখো সাজিয়ে নাও, x - 3/x, যেহেতু ওটার ভ্যালু আমরা জানি -3। তাহলে কোনো মান বসাও, 6 আর কিউব এক্স এক্সে কাটো, একটা একটা ইনভার্স আছে, প্লাস 3 3 9, আর ওখানটা দেখো আবার আসছে 6। এখানে আসছে আবার দেখো 6 আছে, 6 - 3, তো 6 কিউব 216 আর 9 6 54 ডিভাইড বাই 3। তাহলে এখানে দেখো 216 আর 54 কে দুটোকে 3 দিয়ে ভাগ করো, 3 7 21, 3 2 6 72, আবার 18 3 54। তাহলে এখানে আসছে 90 অ্যান্সার। পরের কোয়েশ্চেন, দেখো কোয়েশ্চেন নাম্বার 17। এই কোয়েশ্চেনটা খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। তোমার ভ্যালু দেওয়া আছে স্কোয়ার প্লাস a প্লাস 1 সমান 0। শুধু a⁴ অ্যান্সার বার করতে হবে। তাহলে a⁴ কিভাবে বার করবে? a⁴ একটা হচ্ছে -1, একটা +1। তাহলে a³ - b³, a³ - b³, তাহলে এটা একের কিউব +1। তাহলে এখানে দেখো a মাইনাস বি, উৎপাদকের সূত্র কাজে লাগাও, a⁴ 6, তাহলে স্কোয়ার ab +1, এখানে +1টা রইল। আবার এখানে দেখো a³ - 1 কে a - 1 স্কোয়ার প্লাস a +1, আবার a⁴ 6 প্লাস স্কোয়ার +1 +1। এটার ভ্যালু যেহেতু 0, তাহলে এটা পুরোটার মান 0, 0 + 1 সমান আসছে 1। 18 কোশ্চেনটা একটু লেংদি, কিভাবে করবে? এই যে x⁴ 2a, y⁴ 2b আর z⁴ 2c, এখানে নট ইকুয়াল টু 0, তাহলে এটাকে আমরা কে ধরে নেব। কে ধরে নিলে x⁴ 2a সমান কে, তাহলে x সমান k⁴ 1/2a। আবার দেখো y⁴ 2b সমান কে,
আবার ওয়াই সমান কে টু দি পাওয়ার 1/2, আবার জেড টু দি পাওয়ার 2c সমান কে, জেড সমান কে টু দি পাওয়ার 1/2c। এবার দেখো একটা সম্পর্কে দেওয়া আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সমান ওয়াই জেড, তাহলে এক্স স্কোয়ার সমান ওয়াই জেড এখানে মানটা বসে, এক্স স্কোয়ার সমান ওয়াই জেড বসাইলে পাচ্ছ তোমরা এক্স এর ভ্যালুটা দেখো কে টু দি পাওয়ার 1/2 এ তার হোল স্কোয়ার, আর ওয়াই মানে হচ্ছে কে টু দি পাওয়ার 1/2b, আর কে টু দি পাওয়ার 1/2c। তাহলে এখানে দুইয়ে দিয়ে কাটো, কে টু দি পাওয়ার 1/a, আর এখানে দেখো যেহেতু বেস গুলো সমান পাওয়ারের যোগ, কে টু দি পাওয়ার 1/2b প্লাস 1/2c। তাহলে বেস যদি সমান হয় তাহলে আমার দেখো পাওয়ার সমান, তাহলে এখানে দেখো 1/a সমান 1/2b প্লাস 1/2c। তাহলে 1/a, তাহলে দুইটা কমন নিলে হাফ অফ 1/b প্লাস 1/c, বোথ সাইড এ গুণ করে দাও, তাহলে দিকটা 1 আসছে, আবার দুইটা গুণ করলে 2, a/b প্লাস a/c, এটার ভ্যালু বার করো। তারপরে তোমার দেখো যেটা চেয়েছে মান ab প্লাস bc প্লাস ca ডিভাইড বাই bc, এটার মান বার করতে। তাহলে কিভাবে মান বার করো, বিসি দিয়ে যদি এবি কে ভাগ করো বি কাটছে a/c, বিসি দিয়ে বিসি কে ভাগ করলে 1, আর বিসি দিয়ে সি কাটছে a/b। তাহলে অলরেডি দেখো তুমি a/b প্লাস a/c এর মান জানো +1, ওটার মান অলরেডি তুমি 2 বের করে রেখেছো, তাহলে অ্যান্সার হয়ে গেল 3। এটা -2 করবে, তাতে পাবে তুমি 1/4 শুধু মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস, 2 দিয়ে 4, তাহলে ভিতরে মাইনাস আছে, হোল টু দি পাওয়ার 1/4, 1/2 তার হোল 4 মানে হচ্ছে 1/16। এটা তোমাদের আগে করাইছি, তোমরা করবে, এটা তো তোমার 1 অ্যান্সার আসবে। আর এখানে দেখো a প্লাস বি প্লাস সি, একুশের অঙ্কটা, a প্লাস বি সমান মাইনাস সি করবে, বি প্লাস সি সমান মাইনাস এ করবে, আর সি প্লাস এ সমান মাইনাস বি, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করবে, তাতে দেখবে তোমার 3 অ্যান্সার আসবে। তারপর 22-এর অঙ্কটা নিজেরা করবে, এটা তোমাদের করানো হয়েছে। এখানে মানগুলো বসিয়ে দাও, এবি মানে মাইনাস সি, আর এখানে আসছে বিসি মানে মাইনাস এ, এখানে বিসি মানে কত আসছে মাইনাস এ, আর সি এ মানে আসছে মাইনাস বি। আবার এখানেও দেখো সি এ মানে আসছে মাইনাস বি, আর এ বি মানে আসছে মাইনাস, তাহলে এখানে দেখো সব মাইনাস 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 কাটিয়ে গেলো এসি এ বি, আর এখানে আসছে বিসি, এখানে হরটা হয়ে গেল এবিসি, তাহলে এবিসি হয়ে গেলে এখানে কত আসছে, তাহলে এখানে বি এসি আছে বি নাই, এ বি আছে সি নাই, বিসি আছে এ নাই, তাহলে এ প্লাস বি প্লাস সি 0/abc মানে 0 অ্যান্সার আসবে, 3 নয় 0 আসবে।